নমস্কার, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ছোলার ডাল দিয়ে আলু পটলের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। এই রেসিপিটি এইভাবে রান্না করলে নিরামিষ দিন হোক বা যে কোনো দিন খেতে কিন্তু অপূর্ব লাগে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি আলু কেটে নিয়েছি, ডুমো ডুমো করে কেটেছি, সাথে 250 গ্রাম পটল, খোসা দেখুন এরকম করে ছাড়িয়ে একটু তেরচা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। এবার এখানে 100 গ্রাম ছোলার ডাল আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু রাত্রে ভিজিয়ে রাখা। এবারে এই ছোলার ডালটাকে জল ঝরিয়ে নিয়ে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দর একটা পেস্ট করে নিয়ে ফিরে আসব। আপনারা চাইলে শিল পাটাতেও বেটে নিতে পারেন। তো ডাল বাটাটা আমি এই বোলটার মধ্যে ঢেলে নিচ্ছি। তো বেশ সুন্দর করে কিন্তু একটু মিহি করেই ডালটা আমি বেটে নিয়েছি। এখানে একটু কালো জিরে দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ডালটাকে ভালো করে আমি একটু এই চামচের সাহায্যে একটু মেখে নিচ্ছি। ডালটা খুব বেশি ফেটানোর প্রয়োজন নেই, যেহেতু মিক্সিতে বাটা ডাল, তো সেই জন্য খুব বেশি ফেটিয়ে নেওয়ার দরকার নেই। তো এই রেসিপিটা অবশ্যই আমার মতো এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ডালটা মাখা হয়ে গেছে, এখানে একটু আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা, সুন্দর একটা পেস্ট করে নিয়ে আসবে। একটু জল দিয়ে পেস্টটা করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। রান্নাটা সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবারে এখানে ডাল বাটাগুলো আমি এরকম চামচে করে বড়ার মতো দিয়ে দিচ্ছি। আর এইভাবে এই ডাল বাটা বড়া দিয়ে যদি এই আলু পটলের তরকারিটি করেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর রান্নাটা খুবই সাধারণ, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো একে একে বড়ার মতো করে দিয়ে দিলাম, আর কতটা ফুলে উঠেছে দেখুন বন্ধুরা। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে বড়াগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াইতে আমি আর একটু সর্ষের তেল দিলাম ওই বড়া ভাজার তেলের মধ্যে। ফোড়নে দিলাম কালো জিরে আর সামান্য একটু গোটা জিরে। আর ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কেটে রাখা পটলও দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু পটল আলাদা ভেজে নিতে পারেন, তবে আমি একসঙ্গে ফোড়নের সঙ্গে ভেজে নিচ্ছি, এতে তেলটা কম লাগে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি পটল ভাজার সময়। এখন হলুদ দিচ্ছি না, হলুদ আমি পরে দেব। নুনটা এখন দিলে পটলটা ভালো মতো নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে পটল আলু ভালো মতো ভাজা হয়ে যায়। আমি এরকম ঢাকা দিয়ে আলু পটলগুলো লাল লাল করে ভেজে নেব, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। আলু পটল লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে নুনও দিলাম। নুন আমি আগে দিয়েছিলাম, সেই বুঝেই নুনটা দিলাম। এবারে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্তই কষাতে হবে, না হলে যদি কাঁচা মশলার গন্ধ আসে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো ভালো করে দেখুন আমি কষিয়ে নিয়েছি মশলাটা। তো এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু বড়া দেব তরকারির মধ্যে, তো সেই বুঝেই জলটা দিয়েছি, কারণ বড়া দেওয়ার পরে জলটা অনেকটাই টেনে নেবে। ঢাকা দিয়ে রাখলাম। আলু পটল তো ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো সেই বুঝেই আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবারে ভেজে রাখা ছোলার ডালের বড়াগুলো দিয়ে দিলাম।
তো অবশ্যই আপনারা এই রেসিপিটি যে কোনো নিরামিষ দিনে ট্রাই করতে পারেন। আমি কিন্তু মাঝে মধ্যেই আলু পটল এই রকম ছোলার ডালের বড়া দিয়ে রান্না করে থাকি, খেতে ভীষণ ভালো লাগে। টেস্টের জন্য সামান্য চিনি দিলাম, যেহেতু নিরামিষ রান্না চিনি একটু দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো এক চিনি দিয়ে একটু মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখতে সাধারণ হলেও খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আলু পটলের এই রেসিপিটি। কয়েকটা আলু একটু ভেঙে দিচ্ছি, তাহলে তরকারিটা একটু মাখো মাখো হবে। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এতে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে। আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো নাও দিতে পারেন, একটু ঘি দিয়ে দিতে পারেন। তবে ঘিটা আমার দেওয়া হয়নি। কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।